ন্যাড়া নাকি বেলতলায় একবারই যায়। তা আমার মাথায় চুল থাকা সত্ত্বেও আমি বেলতলায় গিয়েছি এবং ওকেই পেরে নিয়ে আসছি। এবং আমি চিন্তা করছি যে মানুষের মাথায় পড়লে মানুষের কত কষ্ট হয় সেইটা আমি তোরে বুঝামো, এবং তোরে পুতা দিয়ে টাকায় টাকায় বুঝামো যে ব্যথা পাইলে কেমন লাগে। এবং তোর পিন্ডি চটকানোর জন্য আমি পুরাপুরি রেডি হয়ে গিয়েছি। ভাই, ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর বেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অবশ্য ছোটোবেলায় কিন্তু অনেক এটা নিয়ে আমি কথা শুনছি, একদমই খেতে চেতে মানে চাইতাম না। মা প্রচুর বলতো যে বেলের শরবত খা, বেল এমনি এমনি খালি খাওয়াও ভালো, কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিন্তু বয়সের সাথে মানে বয়স বাড়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমার কিন্তু এখন বেলের শরবত ভীষণ ভালো লাগে। আমার ছেলেও কিন্তু আজকে বেলের শরবত খেয়েছে, আমি একদমই বুঝতে পারিনি যে এতটা ভালো খাবে। ভালো বানিয়েছি তাই ভালো খেয়েছে, এটা তো বলতেই হবে। এই যে ঘরের মালিকরেও একটু দিয়ে দিলাম এবং সাথে সাথে আমিও খেয়ে নিলাম। সকালবেলায় এই বেলের একটা আত্মকাহিনীর গল্প শুনলেন আপনারা, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।